পুরুষের দিকে তাকিয়েছে, সাথে সাথে সে যদি তার দৃষ্টিকে ফিরিয়ে নেয় আল্লাহর ভয়ে, না না না, পর পুরুষের দিকে তাকানো যাবে না, পর নারীর দিকে তাকানো যাবে না। আল্লাহর ভয়ে, জাহান্নামের আযাব গজবের ভয়ে যদি আমার উম্মত যদি দৃষ্টির হেফাজত করে নেয়, দৃষ্টি যদি সাথে সাথে ফিরিয়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার চক্ষুদ্বয়ের মধ্যে কিয়ামতের ময়দানে এমন নূর পয়দা করে দিবেন, এমন নূর পয়দা করে দিবেন যে নূরের দ্বারা আমার উম্মত হাজার হাজার মাইল দূরে থেকে জান্নাতের বালাখানা দেখতে পাবে। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। ভাই দোস্তর বুজুর্গ, আপনাদের মতো মুসলমান, আপনাদের মতো নামাজি দিনদার যারা সত্যিকার আশিকে কোরআন হয়ে যাবে, চক্ষুদ্বয় আশিকে কোরআন, জবান আশিকে কোরআন, হস্তদ্বয় আশিকে কোরআন, কর্ণদ্বয় আশিকে কোরআন, পাদয় আশিকে কোরআন, মেধা আশিকে কোরআন, কলমের মধ্যে হিংসা বিদ্বেষ নাই, অহংকার নাই, বাপ বলতে কিছু নাই, তাহলে কলমটা আশিকে কোরআন, তাহলে তাদের জাহির ও বাতিনের মধ্যে, কলবের মধ্যে এমন নূর পয়দা হবে, এই নূর নিয়ে যখন জাহান্নামের উপর দিয়া পুলসিরাত পার হতে লাগবে, সরাসরি হাদিসে রাসূলের বয়ান, জাহান্নাম চিল্লাইতে চিল্লাইতে থাকবে, জাহান্নাম চিল্লাইতে থাকবে, জাহান্নাম চিল্লাইতে থাকবে। হে দুনিয়ার আশিকে কোরআন ঈমানদারেরা, ইসরা ইয়া মুমিন, ইসরা ইয়া মুমিন, ফাইন্না নূরাকা قد أطفأ ناري إسرى يا مؤمن إسرى يا مؤمن فإن نورك أي نور إيمانك أي نور قرآنك قد أطفأ ناري হে দুনিয়ার ইমানদারেরা, হে দুনিয়ার আশিকে কোরআনেরা, জাহান্নাম চিল্লাইয়া চিল্লাইয়া বলবে তোমরা তাড়াতাড়ি জান্নাতে চলে যাও, তোমাদের পাওয়ারফুল ঈমানের কারণে, তোমাদের ইশকে কোরআনের নূরে আমি জাহান্নামের আগুন পর্যন্ত নিভে যাচ্ছে। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসুন আমরা সত্যিকার আশিকে কোরআন হই, তাহলে কলবের মধ্যে, জাহির ও বাতিনের মধ্যে নূর পয়দা হবে। এই নূর নারে জাহান্নামকে পরাজিত করবে। নারে জাহান্নাম মানে জাহান্নামের আগুন, জাহান্নামের আগুনকে এই নূরে কোরআন, এই নূরে ঈমান নারে জাহান্নামকে পরাজিত করবে। আশিকে কোরআনকে কোরআন সুপারিশ করে বিনা হিসাবে মাওলার জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আসুন আমরা কোরআন ওয়ালা হয়ে যাই। সবার জন্য আলেম হওয়া জরুরি নয়, সবার জন্য হাফেজ, মুফতি, মুহাদ্দিস হওয়া জরুরি নয়, তবে সবার জন্য আশিকে কোরআন হওয়া জরুরি, সবার জন্য কোরআন ওয়ালা হওয়া জরুরি। আপনি এমপি, মন্ত্রী, মিনিস্টার, আপনার জন্য জরুরি হলো আপনাকে কোরআন ওয়ালা হতে হবে। আপনি চেয়ারম্যান, মেম্বার, কমিশনার, মেয়র, আপনার জন্য জরুরি হলো কোরআন ওয়ালা হতে হবে। আপনি একজন ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর, মাস্টার, আপনি একজন ব্যবসায়ী, চাকুরিজীবী, কৃষিজীবী, আপনি ভ্যান চালক, রিক্সা চালক, আপনার জন্য, সকলের জন্য জরুরি হলো কি ওয়ালা হতে হবে? সিনেমা ওয়ালা, আর টাচ মোবাইল ওয়ালা হতে হবে, সবাই ডেস্কটপ ওয়ালা হতে হবে। সবার জন্য জরুরি হলো কোরআন ওয়ালা হতে হবে। এই কোরআনের সাথে গভীর সম্পর্ক কায়েম করি। এই যে আমার পূর্বে আমাদের ছাত্র মাওলানা নুরুল হক আলোচনায় বললেন, হয়তো এলাকায় আসতে পারেন, আমার ধারণা আসলে মক্তব অনেকটা উন্নত হবে। যদি আসেন অথবা অন্য কাউকে ম্যানেজ করা যায়, তাহলে বয়স্কদেরও কোরআন প্রশিক্ষণের একটা কোর্স চালু করা যায় কিনা দেখেন। আমি মুসলমান কিন্তু কোরআন তিলাওয়াত জানি না, আমি এর চেয়ে আফসোসের বিষয় হতে পারে না, এর চেয়ে বড় দুঃখের বিষয় হতে পারে না।
একটা অবসর সময় বের করে লাজ লজ্জাকে লাথি মেরে মোবাইলের ফাংশন শেখার ক্ষেত্রে তো আমরা লজ্জাবোধ করি না। 80 বছরের বুড়া মিয়াকেও দেখা যায় মোবাইলের ওই কোন বাটমে টিপ দিলে কথা শোনা যাবে, নাম্বার তুলে কোন বাটমে টিপ দিলে কল যাবে, কোন জায়গায় টিপ দিলে ব্যালেন্স দেখা যাবে, কোন জায়গায় টিপ দিলে লাইট জ্বলবে, ওই লাইট জ্বলাটাও বুড়া মিয়া ভুলে যায়। নাতির কাছে যায়, নাতির কাছে যায়, হায়া শরম নাই, পুত্র বধূর কাছেও যায়। কিন্তু এই বুড়া মিয়াকে যদি কোরআন শেখার কথা বলা হয়, না হুজুর এটা বয়সের ব্যাপার আছে না, একটা মান সম্মানের ব্যাপার আছে না, এখন কি কোরআন শেখার সময়? আমার ভাতিজা, ছেলে ভাতিজা, নাতি পুতি এরা আশেপাশে আছে, এখন কি ইমাম সাহেবের কাছে সূরা ফাতিহা সূরা কিরাত শোনানো যাবে? মূল বিষয় হলো আমাদের কাছে মোবাইলের গুরুত্ব আছে, আল্লাহর কালাম কোরআনের গুরুত্ব নাই। চেষ্টা করুন এই মক্তব শুধু ছোটদের মক্তব না, এই মক্তব বা অন্য কোথাও একটা ঘর মসজিদ ভিত্তিকই হোক, বয়স্কদের একটা কোরআন প্রশিক্ষণ আশেপাশে খবর নিলে পাবেন অনেক জায়গায় চালু হয়েছে। বয়স্কদের আমি এই 1 বছরের মধ্যে কমপক্ষে 100 জনকে, 100 জন বয়স্ক লোককে কুরআনে কারীমের সবক দিয়ে এসেছি। কিছুদিন পূর্বে এই যে বাগবাটি মাদ্রাসায় 80 বছরের বয়স্ক একজন লোককে কুরআনে কারীমের সবক দিয়েছি। ছোটবেলা হয়তো 1 বছরে হয়ে যেত, এখন 3 বছর হোক না, 3 বছরের জায়গায় 9 বছরে আপনি মওত পর্যন্ত মেহনত করতে থাকবেন, মেহনত করতে থাকবেন। মওতের আগে আগে যদি নাও হয়, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তালেবে ইলমের নূরানি চেহারা দিয়া কবরে হাসরে নসরে আল্লাহর আদালতে হাজির করবে। আল্লাহু আকবার, আওয়াজ করে বলি আল্লাহু আকবার। এই কোরআনে কারীমের সাথে সম্পর্ক কায়েম করলে অল্প সময়ের মধ্যেই আখেরি মুনাজাতের দিকে চলে যাব। হঠাৎ স্মরণ হলো ওই নূরে কুরআন আর নারে কুরআন। নূরে কুরআন মানে কুরআনের আলো, আর নারে কুরআন মানে নারে জাহান্নাম মানে জাহান্নামের আগুন। এই নূরে কুরআন নারে জাহান্নামকে পরাজিত করবেই। প্রসঙ্গে স্মরণ হলো এই যে মাত্র কয়েক বছর, 5 বছর আগে হবে 20 ফেব্রুয়ারি 19 ইংরেজিতে পত্র পত্রিকায় হয়তো দেখেছেন কেউ কেউ, আমি স্বচক্ষে দেখেছি, ঢাকা চক বাজার একটা বিল্ডিং এ আগুন লাগছিল, কয়েকদিন দাউ দাউ করে আগুন জ্বলছিল। ফায়ার সার্ভিসের অনেক সময় লেগে গেছে আগুন নিভাতে। একটা বিল্ডিং পুড়ে একবারে ছাই হয়ে গেছে। জাতীয় পত্রিকায় এসেছে ওই চক বাজারের যে বিল্ডিং এ আগুন লেগেছিল 20 ফেব্রুয়ারি 19 ইংরেজি, ওই সময়ের পত্রিকা বের করে চাইলে এখনো পাবেন। 20 ফেব্রুয়ারি 19 ইংরেজি ঢাকা চক বাজারের বিশাল বিল্ডিং এ আগুন লেগে সব পুড়ে ছাই হয়ে গেছে। শেষ পর্যন্ত পাওয়া গেছে 2 জিলদ কোরআন শরীফ। কোরআন শরীফের সাদা কাগজ, সাদা অংশগুলো পুড়ে গেছে, তবে কোরআন শরীফের একটা অক্ষরও পুড়ে নাই। আল্লাহু আকবার, আওয়াজ করে বলি আল্লাহু আকবার। এই জাতীয় ঘটনা নতুন কিছু না। এই যে আরো কয়েক বছর পূর্বে 2012 ইংরেজির 25 ডিসেম্বর আমার মাহফিল ছিল বগুড়া খানপুর। মাদ্রাসায় যাওয়ার পরে মাদ্রাসা কর্তৃপক্ষ বললেন, হুজুর গতকালকের আশ্চর্য ঘটনা আমাদের এই মাদ্রাসার সামনের বাড়িতে। এই যে দেখেন একবারে হঠাৎ করে কিভাবে যে আগুন লেগে বাড়ির সবগুলা ঘর পুড়ে ছাই হয়ে গেছে, গরু ছাগল সব পুড়ে ছাই হয়ে গেছে, মানুষ বাঁচানোই মুশকিল হয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় কয়েকজন হসপিটালে আছেন, ঘর পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। কিন্তু আল্লাহর কালাম সানসেটের উপরে রাখা, পরে ফ্লোরের উপরে পাওয়া গেছে। আল্লাহর কালাম কুরআনে হাকিমের একটা বিন্দু, একটা নুকতাও পড়ে ছাই হয় নাই। অক্ষত অবস্থায়, নিরাপদ অবস্থায় আল্লাহর কালাম কুরআনে হাকিম রয়েছে। কয়েক বছর পূর্বে বেংনাই, তেঘুরি বেংনাই এক মাহফিলে আলোচনা করতেছিলাম এই বিষয়টা নিয়ে, যে 12 সালের 25 ডিসেম্বর এই ঘটনা গিয়ে শুনলাম, তার আগের দিন বগুড়া খানপুর এই ঘটনা ঘটেছে। আমার পাশে সভাপতি ছিলেন একজন ডাক্তার সাহেব। ডাক্তার সাহেব আমাকে বললেন পরে, হুজুর আমাকে বগুড়ার ঘটনা শোনাইতে হবে না, আমি রংপুর চাকুরি করি। এই যে দেখেন মোবাইল বের করে দেখাইলেন, রংপুরে আমার স্বচক্ষে দেখা ঘটনা, ঘর পুড়ে ছাই হয়ে
গেছে, আল্লাহর কালাম পড়ে নাই। আল্লাহু আকবার। প্যারে হাজিরিন, এ জাতীয় ঘটনা পত্র পত্রিকায় এ পর্যন্ত একবার দুবার নয়, অনেকবার চেপেছে, অনেকবার এ জাতীয় খবর পাওয়া গেছে। এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হয়, এখান থেকে আমাদের ইয়াকিন আরো মজবুত হয়। গ্যারান্টি দিয়ে বলা যায়, যারা সত্যিকার আশিকে কুরআন হয়ে যাবে, ওয়াল ডাইটিং এর আশিকে কুরআন নয়, ব্যানারের আশিকে কুরআন নয়, দেয়াল লাইটিং এর আশিকে কুরআন নয়, শুধু শুধু দাবিদার আশিকে কুরআন নয়, যারা সত্যিকার আশিকে কুরআন হয়ে যাবে, নূরে কুরআন ওয়ালা হয়ে যাবে, গ্যারান্টি দিয়ে বলা যায় তাদেরকে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন পোড়াতে পারবে না। আওয়াজ